আমাদের ইন্টারমিডিয়েট অস্তিত্ব বরাবর যেরকম আছে সেরকম থাকতে হবে, প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ান। আমরা কলেজের স্বাধীনতা বজায় রাখতে চাই। কলেজের স্বাধীনতা বজায় রাখার জন্য এখানে আমরা প্রত্যেক উপস্থিত হয়েছি। আমরা কলেজের স্বাধীনতা চাই। স্কুলিংয়ে কলেজের স্বাধীনতা নষ্ট হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি অনুরোধ করব যাদের যাদের সন্দেহ আছে তাদেরকে আবার ওপেন চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আসেন আপনার সাথে আমি ডিবেট করব। আমরা ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট, আমরা সেই সাহস রাখি। যারা তাদেরকে বলতে চাই অডিটোরিয়ামে আমরা থাকবো। হাজারটা প্রশ্ন করবেন, ধৈর্য নিয়ে একটা প্রশ্ন বিরক্তি প্রকাশ করবো না। আমরা উত্তর দিতে প্রস্তুত, আমরা কখনো আপোষ করবো না। যারা যারা অনলাইনে গুজব সৃষ্টি করেন যে স্কুলিংয়ে সচেতন থাকবে, ওপেন চ্যালেঞ্জ, আসেন ডিবেট করবো। আমাদের ইন্টারমিডিয়েট অস্তিত্ব বরাবর যেরকম আছে সেরকম থাকতে হবে, প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ান। ইন্টারমিডিয়েট সুযোগ সুবিধা বাড়ান, সেটা নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু ইন্টারমিডিয়েট অস্তিত্ব বিলীনতা দেওয়া যাবে না। সেটা প্রত্যেকে আবশ্যিক। এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, এত আন্দোলন সমন্বয়ের মাধ্যমে আজকে কেন আমরা এরকম করতেছি? আমরা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আমরা স্কুলিং এর ঘোর বিরোধিতা করি। যারা স্কুলিং থাকে তারাও ওখানে ছিল, তারা দেখেছে আমরা কি পরিমাণ বিরোধিতা করেছি। আমরা ৪২ জন প্রতিনিধি গিয়েছিলাম ৭ কলেজে মিলে, ইন্টার আনার্স মিলে ৪২ জন প্রতিনিধি ধরে ধরে আমরা স্কুলিং এর বিরোধিতা করি। এবং আমরা ইন্টারমিডিয়েট অস্তিত্বের কথা বলি, আমরা ঢাকা কলেজ থেকে। সেই জায়গায় গতকাল একটা রিপোর্ট প্রকাশ হয়, সেই রিপোর্টে দেখানো হয় গতকাল 18 তারিখে একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেখানে দেখানো হয় যে ইন্টারমিডিয়েটের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা। ইন্টারমিডিয়েটের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা মানে কি? ইন্টারমিডিয়েটের সময়কের জন্য থাকবে। তারা কি এই তামাশা করছে? আমরা এই তামাশা কি মানবো? আমরা এই তামাশা মানবো? ইন্টারমিডিয়েটের জন্য পরিষ্কার করে লেখা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা। ডক্টর ইউনূস স্যার যেরকম অন্তর্বর্তী গভর্নমেন্টটা আছে, আমাদের জন্য কি সেরকম অন্তর্বর্তী ব্যবস্থা? ইন্টারমিডিয়েট কি ভাড়াটিয়া? ইন্টারমিডিয়েট কি ভাড়াটিয়া? আমাদের দাবি স্পষ্ট, খুব শীঘ্রই ইন্টারমিডিয়েটের অস্তিত্বের স্বতন্ত্রতা বজায় থাকবে এবং স্কুলিং কোডের বাতিল হবে, এরকম ঘোষণা দিতে হবে। আমাদের একটাই দাবি। আজকে গত ১ মাস ১.৫ মাস যাবৎ আমরা আন্দোলন করতেছি। কোন টিচার এখন পর্যন্ত স্বাতন্ত্র্য নিয়ে বা ইন্টারমিডিয়েটের অস্তিত্ব নিয়ে মিডিয়ার সামনে এখন পর্যন্ত কথা বলছি। তারা কি বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে চায়? টিচাররা কি বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে চায়? সেই সকল শিক্ষকদের আমরা বলে দিতে চাই, যদি আপনারা জগন্নাথ কলেজ থেকে যেরকম বিশ্ববিদ্যালয় যখন হয়, টিচাররা যেরকম গাদ্দারি করেছিল, আপনারা শিক্ষকরা যদি গাদ্দারি যদি করেন, আপনাদেরকে আমরা দেখিয়ে নেব। টিচাররা তারা খুব পরিষ্কার ব্যাখ্যা বললে বোঝা যায়। যদি বলি, তারা যদি আমাদের সাথে সম্মতি প্রকাশ যদি না করে, তারা যদি মন্ত্রণালয়ের পেশার গিয়ে না করে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি ঘটেছিল? জগন্নাথ কলেজকে যখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়, সেই সময় টিচাররা করে গাদ্দারি। তাদেরকে লোক দেখানো হয় যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, ৬০ বছর থেকে আমরা ৬৫ বছর চাকরি করতে পারবে। আমাদের শিক্ষকদেরকে এরকম লোক দেখানো হয় যে তারা এখন আওয়াজ তুলতে পারে না। তাদেরকে আওয়াজ তুলতে হবে, সেই সাথে বলতে চাই, 19টা ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ভাষা যখন তৈরি হয়, আপনারা কোথায় ছিলেন? আপনারা তো অংশীদারিত্ব, আপনাদেরকে ডাকা হয়নি? আপনারা কেন জাননি? আপনারা কেন আমাদের জানাননি যে ইন্টারমিডিয়েট এরকম ছেলে খেলা করা হচ্ছে? আমি চাই এই শিক্ষকদের, আমার জানা করার শিক্ষকদের আমি আহ্বান জানাতে চাই, খুব শীঘ্রই যেন আমাদের সাথে সম্মতি প্রকাশ করে। তারা এই কুসুম মিষ্টি মিষ্টি কর্মবিরতি কেন খেলছে? এই জিনিসটাকে আমরা কি মানবো? এই মিষ্টি মিষ্টি কর্মবিরতি, এই মিষ্টি মিষ্টি ভাষা, মিষ্টি মিষ্টি প্রতিবাদ, এটা লোক দেখানোর প্রতিবাদ। আপনারা মাঠে নামুন, আপনারা কলেজকে রক্ষা করতে চান। আমি বলতে চাই, আমি আজ আছি 1 বছর হলে ঢাকা কলেজে, কিন্তু তারা তো 4-5 বছর ঢাকা কলেজে বুঝি, তারা কি মায়া নাই? ভালোবাসা জন্মায়নি?
তাদেরও উচিত মাঠে নামা। তারা যদি সম্পত্তি প্রকাশ যদি না করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা ঝুলিয়ে দেবো। তাদেরকেও আমাদের সাথে আন্দোলনে আসতে হবে। তারা কেন এদের দেখছে না? আমরা ডিপার্টমেন্ট এমনকি এই যে আজকে বললাম টিচাররা যদি আমাদের সাথে গাদ্দারি করে এই কলেজ থেকে তারা বেরোতে পারবে কিন্তু সন্দেহ। শিক্ষকদের আমরা সম্মান করি, শিক্ষকদের আমরা ভালোবাসি। আমি এরকমটাই আশা করবো শিক্ষকরা ঢাকা কলেজকে ভালোবাসবে, শিক্ষকরা স্টুডেন্টের পালস বুঝবে, সেই পালস বুঝে তারা অবশ্যই আমাদের আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ করবে। বাতিল 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 চাই, বাতিল 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 চাই, ঢাকা কলেজের আগে নাই।